ভালো করে বুঝে নাও। প্রাথমিক শিক্ষা করতে সিপ্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আপনার এই একটা বস্তু, এই বস্তুটাকে একটা কঠিন একটা বস্তু, কঠিন নড়াচড়া করেন না, নড়াচড়া করলেই জীবন শেষ হয়ে যাবে। এটাকে আমরা কি বানালাম? এখন খেয়াল করেন, কেউ যদি লজ্জা বশবর্তী হইয়া কোশ্চেন না করেন, নেক্সট ক্লাসে 0 পাইবেন। যে যেখানে বুঝতেছেন না কোশ্চেন করে ফেলেন। এই একটা জিনিস বুঝতে পারলে আপনারা এই একটা জিনিসকে ভেঙে ভেঙে অনেক ধরনের কাজ করতে পারবেন। কারণ আপনাদের ফ্ল্যাশে যখন কন্টেন্ট অনেক হয়ে যায় একটা কাজ করার জন্য, সেই কন্টেন্ট গুলোকে আসলে মুভি ক্লিপ দিয়ে কন্ট্রোল করা। যেরকম আপনাদের এটা হচ্ছে যে মুভি ক্লিপটা আসলে একটা ওয়ে যেখানে আপনি ভেতরে মুভি ক্লিপের ভেতরে ঢুকে আপনি মুভি ক্লিপে এটা দেখেন, আমরা কিন্তু সিন, আমরা কিন্তু দৃশ্য এখানে সিন ওয়ান, তাই না? সিন ওয়ান আমরা কি করি? ধরেন যে এখানে অনেকগুলো লেয়ার নিয়ে অনেকগুলো এলিমেন্টস দিলাম, অনেকগুলো অ্যানিমেশন দিলাম, আপনি ইচ্ছা মতো কাজ করলেন। একটু ইমাজিন করেন যা যা কাজ ফ্ল্যাশে করছেন সেটা চিন্তা করেন যে আপনি লেয়ারের মুভি ক্লিপ ভুলে যান, শুধু অ্যানিমেশনের দিকে নজর দেন। ঠিক আছে? কি অ্যানিমেশন? এটা একটা অ্যানিমেশন হচ্ছে, আমি এখানে এই পর্যন্ত অ্যানিমেশন, এটা দিয়ে এইটা আমার গ্রাফিক্স করে শেপ অবস্থায় আছে, আমি শেপ প্রিন্ট দিয়ে করতে পারি, তাই না? সেম অ্যানিমেশনটা আমি গ্রাফিক্স করেও করতে পারি। কথা বুঝতেছেন? জি স্যার। আবার দেখেন, আবার দেখেন, এটা বুঝছেন? এখন এটা তো আপনি মুভি ক্লিপের বাইরেও পারতেন, তাই না? এখন এই দৃশ্যটাকে আপনাকে আরো সঠিকভাবে আয়ত্ত ঘটানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আরো কিছু কাজ করি। আমি জাস্ট অ্যানিমেশন দিলাম, এই কাজগুলো আমি মুভি ক্লিপ ভুলে গেলাম, ভুলে আপনি এই অ্যানিমেশনটা করেন, করতে পারবেন না অ্যানিমেশনটা? এখন আমরা আবার মুভি ক্লিপ, এখন ধরেন আরো অনেক অ্যানিমেশন, আরো অনেক অবজেক্ট আমরা এখানে নিতে পারবো, সেগুলো ভুলে যাবে। এখন কাহিনী হচ্ছে মুভি ক্লিপটা করার পরে কি হলো, এখানে দেখেন দুইটা লেয়ার আছে এবং প্রায় 47টা ফ্রেম আছে। এই দুইটা লেয়ার এবং এই 47টা ফ্রেম কোথায় আছে? এখানে মুভি ক্লিপের একটা ফ্রেমে লেভেল আছে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কি আপনার, এটা হলো আমাদের আরেকটা উইন্ডো হিসেবে কাজ করে। হ্যাঁ, একটা উইন্ডো হিসেবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন আপনি অবজেক্টটাকে এখানে রাখেন, এখান থেকে রাখেন, ভালো করে কি করবে দেখেন, স্যার ফ্রেম করে নিয়ে যাবে। ওটা তো শুরু হচ্ছে আপনি এখান থেকে, তাই না? এখানটা যেখান থেকে সেখান থেকে শুরু করাতে পারেন। এখন আপনি এই টোটালটাকে ছোট করে দেন, একটা ছোট করে সবটা ছোট দেন, ভিতরে যা আছে পুরো ফাইলটা তো কম্প্যাক্ট করব। এটা একটা গেল। আচ্ছা, এটা একটা খেয়াল করেন, এখানে চলে গেলাম, খেয়াল করেন এইটু মুভি ক্লিপ বলে। এখন আপনি এই মুভি ক্লিপের ভিতরে আবার আরেকটা মুভি ক্লিপ বাইরে করবেন, দুইয়ের শুরু, খেয়াল করেন।
তো ঘুরে গেছিল আউট হয়ে গেছে কথা বলে কি আনন্দ স্যার খেয়াল করেন পরীক্ষার কথা বললে ওরা ভয় পায় আবার দেখেন মুভির ভিতরে নিয়ে আমার মুভির ভিতরে যে কাজগুলো করতেছি ওই কাজগুলো আমি তো অন্য অলৌকিক কোনো কাজ করতেছি বুঝাই নেন কারণ সামনে যদি পরীক্ষা দিন বাংলা 5-এর হচ্ছে আর আপনাদের না স্যার আমরা তো পরীক্ষা এই দেখেন এটা হচ্ছে মেইন মুভি ক্লিপ তার ভিতরে আমি এই যে ফ্রেমে আমার আরেকটা কাজ করলাম সেটা হচ্ছে যেটা ঠিক আছে এটা কেন করলাম দেখেন এটা মুভি কি আসলে কি আপনার গল্পের উপরে ডিজাইনের উপরে কনসেপ্টের উপরে ডিমান্ড করে যে আমি কোনটাকে মুভি ক্লিপ বানাবো কোনটাকে কার্টুন বানাবো কোনটাকে বাটন বানাবো কোথায় মুভি ক্লিপ বানাবো দেখেন প্রথম চাহিদাটা দেখেন যদি আমার এরকম হয় যে এই টোটালটা হচ্ছে আমার উইন্ডো এখানে এই শুধু এই হোম লেখাটা যতক্ষণ আমি পেজে থাকবো ততক্ষণ পর্যন্ত এই হোম লেখাটা শুধু মুভ হইতে থাকবে আপনারা বুঝুন মুভ হইতে থাকবে মানে শুধুমাত্র নড়বে আমি আপনি যদি 1 ঘন্টা দেখেন 1 ঘন্টায় মুভ করবে এখন এই কাজটাকে কিভাবে হবে কারণ কি আমরা কি জানি আমরা জানি এই দৃশ্যপটে খেয়াল করে এই দৃশ্যপটে যে ঘটনা ঘটতেছে এই ঘটনাটা বারবার রিপিট হবে তাই না কেন রিপিট হবে স্টপ করা হবে ঠিক আছে আচ্ছা স্টপ না করলে কি হবে শুধুমাত্র বারবার এটা ঘুরবে এখন একটা পেজে টোটাল জায়গা তো বারবার ঘুরতে থাকবে না অ্যানিমেশন গুলো হয় একটা পেজ স্টপ হবে যে আপনি ইনফরমেশন পড়বেন যাই কিছু করবেন তারপর আর পেয়ে যাবেন কিন্তু পার্টিকুলার কোনো একটা অংশ যদি মুভ করতে যায় কি রকম দেখেন এটা কি সহজ জায়গাতে বোঝাই ঘটনাটা বুঝছেন ওইটা স্টপ হয়ে গেছে ওইটা স্যার এটা সব ওইটার ভিতরে গিয়ে কারণ কি স্যার বুঝি নাই আচ্ছা আগে এটা দেখেন এই দৃশ্য দেখেন দেখলেই প্রশ্ন একটু মনোযোগ সহকারে দেখেন চোখের অন্তর্চক্ষু দিয়ে দেখেন এখানে কি ঘটতেছে এটা দেখেন আমার আগে বোঝেন এটা টোটালটা একটা মুভি ক্লিপ তাই তো জি স্যার এই মুভি ক্লিপের ভিতরে এই ঘটনাটা ঘটতেছে এখানে এসে স্টপ আর এটা কি বানাইছি আমি এটা একটা মুভি ক্লিপ বানাইছি মুভি ক্লিপের ভিতরে একটা মুভি ক্লিপ বানাইছি তাহলে কি হলো দেখেন ওইটা স্টপ হইছে এটা তো মুভি ক্লিপ এটা তো স্টপ হয়ে গেছে না আর এর ভিতরে এটা স্টপ করি না আবার ওই টাইমলাইনটা কি হবে অনেকের এই ধারণা হবে এবং এই ধারণাটা হওয়াটাই স্বাভাবিক না হলে অস্বাভাবিক কিন্তু সে অতিমানের জন্য মানুষ না কারণ হচ্ছে যে এটাই স্টপ হলো এটাকে আমি স্টপ করবো না কেন আপনার প্রাথমিক অবস্থায় এটাই কোয়েশ্চেন হওয়া উচিত যে স্যার এখানে স্টপ করেছেন এই স্টপটা এই ধরনের দেখেন একটা জিনিস খেয়াল করেন লেয়ারে যত কোড দিবেন এই কোডগুলো সংশ্লিষ্ট লেয়ারের সাথে সম্পর্কিত বাহিরে কিংবা ভেতরে কারোর সাথে সম্পর্কিত না কথা বুঝতে পারতেছেন বিষয়টা লেয়ারের কোডের উপর ডিপেন্ড করে আমি যদি এখানে কোনো মুভি ক্লিপের নাম এখানে আপনি কোনো মুভি ক্লিপের নামও দিয়ে দিতে পারেন ধরেন যে এই মুভি ক্লিপের নামটা ছিল ধরেন যে M1 তখন যখন দিয়ে দেন যে আপনি গো টু এন্ড প্লে M1 তখন এখানে গেলে M1 মুভিটা চলা শুরু করবে এক নাম্বার কোড আর এই যে কোডটা এই কোডটা জড়িত শুধুমাত্র এই লেয়ারগুলোর সাথে তার সাথে সম্পর্কিত না এখন সে তো এখানে এসে স্টপ হয়ে যাচ্ছে যার কারণে এটা স্টপ আর এটাও তার একটা মুভি ক্লিপ তাই না এটা নিজের একটা মুভি ক্লিপ যে মুভিটা এখানে আছে এখন এটার ভেতরে তার স্টপ করি না আমি যার কারণে এটা স্টপ হয়ে গেছে এটা কন্টিনিউয়াসলি চলতেছে মুভি ক্লিপকে ডাইরেক্টলি স্টপ করা যায় না ভিতরে ঢুকে স্টপ করতে হবে প্রত্যেকটা মুভি ক্লিপ ভুলে যান স্টপ মানে কি স্টপ করতে হলে আপনাকে এখন এটা কি স্টপ করতে হলে আপনি হাই যাবেন মুভি ক্লিপের ভিতরে হ্যাঁ মানে এই দৃশ্যটা যেখানে ঘটছে সেখানে বলবেন সেটা মুভি ক্লিপ হোক সেম যেখানে হোক প্রত্যেকটা টাইমলাইনের জন্য একটা স্টপ তাকে তো থামাইতে আপনি ধরেন সব কিছু বাদ দেন আপনি এখান থেকে তাকে থামাবেন হ্যাঁ স্যার আরে লেয়ার 4টা স্যার লেয়ার 2 এর নিচে দেন উপরে দেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে লেয়ার কোডটা নিয়ে নিতে স্যার লেয়ার 4 স্টপ স্ক্রিপ্টটা দাও না স্যার ওটাতে লেয়ার 2 এর উপরে দেন তাইলে পর নিয়ে সেইটা সব আচ্ছা আমাদের ডিরেক্টর সাহেব একটা কথা বলছেন সবাই আমরা একটু শুনি
আরে মলমের গায়ে তো লেখা থাকে এইটা উপরে নিচে দেখার কোনো সম্পর্কিত না এটা নিচে একটু ঠিক আছে দেখেন এই দেখেন আমি যদি অন্য জায়গায় শুরু তাহলে আবার চলতে বলতে এখানে কি মুভি করতেছে এটা যে স্টপ হয়েছে তো এটা কি স্টপ করছে এই মুভিটা কি স্টপ করার জন্য আপনাকে যেতে হবে হইতেছে তাহলে এই এটার ভিতরে যে তারপর এখানে স্টপ করতে হবে বুঝছি তো স্যার বুঝতে পেরেছেন এখন মুভি ক্লিপ আসলে কি কোথায় ব্যবহার করবেন আপনাদের মুভি ক্লিপ পরীক্ষায় কিন্তু অতটা সহজ হবে না যত রাগ আর জিদা মারি ইচ্ছা আছে এই মুভি ক্লিপ তো ঢুকিয়ে দেব ঠিক আছে অতএব ভালো করে আগে বোঝাই সমস্যা নাই এই অ্যাটলিস্ট যদি মুভি ক্লিপটা বোঝেন না বুঝলে কিছু একটা শিখছেন কারণ এই একটা জিনিস যে জিনিসটা আপনি অসংখ্য ইফেক্টের কাজ অসংখ্য ধরনের কাজ আপনি করতে পারবেন এই একটা জিনিস ঠিক আছে ওটা আমরা গত ক্লাসে মাস নিয়ে টেকনিক দিয়েছিলাম তাই না ওটাও করতে হবে তো আমরা যেহেতু আমাদের ওয়েবে আবার 3 ঘন্টা ক্লাস থাকে 3 ঘন্টা যখন ক্লাস শেষে দিবে 3 ঘন্টার ক্লাসের ভিতরে মাঝে মাঝে ওয়েবের ভিতরে ছোট ছোট কেন ওয়েব ফ্ল্যাশে দিয়ে একটা ছোট টেকনিক আপনাদের দেখাবো এটা প্র্যাকটিস করবেন ওয়েবসাইটটাকে এবং আপনার ওই সিগনিফিকেশনে আপনার মোর অ্যাট্রাকটিভ বানাতে পারবেন যদি আপনাদের সময় হয় এবং আপনাদের ইচ্ছা বুঝতে পেরেছেন তো এখন এই জিনিসটাকে আপনি যেখানে ইচ্ছা সেখানে ইচ্ছা মতো মুভ করাতে পারছেন এখন আপনি এই দৃশ্যটাকে মুভ করাতে হলে সমস্ত জিনিস একত্রে মুভ করাতে হয় অ্যানিমেশন সহ এখন দেখেন এটার ভিতরে অনেকগুলো অ্যানিমেশন আছে কিন্তু ভিতরে অ্যানিমেশনগুলো চেঞ্জ হবে পজিশনটা চেঞ্জ হবে এখান থেকে যদি শুরু হয় তাহলে অ্যানিমেশনের বাকি অ্যানিমেশনগুলো এখান থেকে কাউন্ট হবে এইটা হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি সহজে মুভ করতে পারবেন এবং কপি করে যে কোনো জায়গায় সহজে কি করে ফেলতে পারেন বিশাল বড় একটা ফাইলকে পেস্ট করে দিতে পারবেন এবং আমি আপনাদের কি বলেছি আপনাদের যে পেজগুলো হবে যে 20টা পেজ হবে তো 20টা পেজ ইন্ডিভিজুয়ালি 20টা মুভি ক্লিপ হতে পারে ওই মুভি ক্লিপের ভিতরে ঢুকে আপনি ওই পেজের কাজ মাদার সিনে রাখেন তাহলে আপনার লেয়ার হবে 100টা আর যারা 20টা কিন্তু 20টা মুভি ক্লিপ করে ফেলেন তাহলে আপনাকে লেয়ার হবে আর ওখান থেকে কথা বেশি কথা বুঝতেছি এটা আপনার কাজের সুবিধার জন্য আর কিছুই না বুঝাতে পেরেছি সবাইকে মুভি ক্লিপ বুঝাতে পেরেছি যদি বুঝে থাকে তাহলে আমরা এই বাটনের কাজটা দেখেন আমরা কি গত ক্লাসে বাটন করেছিলাম এখন যেটা আমি আপনাদের আগে বলি যেটা আমরা ফাইনাল কাজ করছি কাজটা কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে এবং ইজি করতে হবে টেকনিক আমি আপনাদের শুনে রাখেন প্রথম কথা আপনি এক্সেপশনাল বারবার যে কথা আমি আপনাদের বলে থাকি সেটা হচ্ছে আপনার কাজের ভিতরে আপনার ভিজিটিং কার্ডের ভিতরে আপনার আইডি কার্ডটার ভিতরে আপনার মোশন গ্রাফিক্সের ভিতরে আপনার 3D মডেলিংয়ের ভিতরে অ্যাটলিস্ট যেন আপনারা এই যে 4টা বছর যা শিখলেন সেটার জন্য একটু প্রতিফলিত হয় এবং সেটা প্রত্যেকেরই সম্ভব যদি আপনি মন থেকে কাজটা করেন অ্যাসাইনমেন্টের জন্য না আমাকে দেওয়ার জন্য না কাজটা আসলে ভালো হয় মন থেকে করার জন্য অ্যাসাইনমেন্টের জন্য না আপনি যদি ভালো কাজ করেন এমনি আপনার অ্যাসাইনমেন্টটা ভালো হয়ে যাবে মার্ক এমনি আপনি বেশি পাবেন ওটা বেশি আমার প্রোডাক্ট যদি ভালো হয় এমনি প্রোডাক্ট বিক্রি হবে আমার বিজনেস এমনি হবে সবার আগে তাহলে আমার ফোকাসটা করা উচিত কি বিজনেসের চাইতে প্রোডাক্টটাকে ভালো করা তো আপনার যদি কাজটা ভালো এমনি না পাবেন আপনি কাজটাকে ভালো করার চেষ্টা করেন মনের থেকে কাজ করার জন্য সেটা আপনাদের প্রয়োজন এই এক সপ্তাহ শুধু লেআউটটাকে দাঁড় করানো তারপরের সপ্তাহে কাজ শুরু করুন ঠিক আছে আপনি দেখেন পরে লেআউট দেখেন বিভিন্ন লেআউট করে কম্পোজিশন করে দেখান আমাকে দেখেন স্টুডেন্টদের দেখান ফ্রেন্ডদের দেখান আপনি সাজেশন দেন আইডিয়া নেন অটোমেটিকলি লেআউট সুন্দর হবে যখন আপনি লেআউট দাঁড়াবে যেরকম একটা অভাবনীয় অতুলনীয় লেআউট যখন দাঁড়াবে দাঁড়ানোর পরে এখন সবাই যেটা করবেন আপনি যেটা কল্পনা করতেছেন হ্যাঁ আপনি যেটা কল্পনা করতেছেন অ্যানিমেশন করার আগে সবটাকে আপনি এভাবে দাঁড় করান তারপর আপনি লেয়ারে ডিস্ট্রিবিউট করে দেন তারপর আপনি অ্যানিমেশন দেন তাহলে আপনার কাজটা পারফেক্ট হবে সুন্দর হবে কথা বুঝতে পেরেছেন এখন যখন আপনি এটা কাজটা করে ফেলবেন আপনার কিন্তু জানা আছে যে আমি এটাকে কি অ্যানিমেশন করবো তাই অ্যানিমেশন করলে কি শুধু মুভ করবে মুভ করে আমি গ্রাফিক্স বানাই এটাকে শুধু মুভি করে আপনারা গ্রাফিক্স বানাই এই টেক্সটটাকে শুধু মুভ করে আপনারা গ্রাফিক্স বানিয়ে ফেলি তারপর হচ্ছে এই জায়গায় বাটন বানাবো এর বাটন বানিয়ে ফেলি ঠিক আছে বুঝতে পেরেছেন সব কিছুই বানাই এটাকে কি বানাই বাটন বানাই বাটন ঠিক আছে এখন আপনাদের মনে আছে কিনা জানি না আমি এই সবগুলোকে আলাদা আলাদা লেয়ারে কিভাবে ডিস্ট্রিবিউট করব কোথায় কামরুল হাসান বলেন কোথায় যেতে হবে আপনি পলি কামরুল হাসান কামরুল হাসান ঠিক আছে এই লেয়ারে ডিস্ট্রিবিউট করলাম আচ্ছা করে এই সমস্যা যাই ডিস্ট্রিবিউট লেয়ার
এখন 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 যে কাজটা এই খেয়াল করেন মুভি ক্লিপের কিছু ঝামেলা আছে যেগুলো দেখেন খেয়াল করেন এটাকে আমরা লিস্ট করে ফেলাই এই যে পোস্ট টেক্সট আমরা দেখতেছি মুভি লেখাটাকে এখন এটাকে আমরা অ্যানিমেশন করব হ্যাঁ বাটন আকার আছে বাটনের ভিতরে যেখানে আমি অ্যানিমেশন দিতে চাই তাহলে আমরা এই ধরনের কাজ সহজেই জানি তাই না যে এটা ধরেন যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না এখন একটু মুভমেন্ট হলো বুঝছেন এটা আমরা পারি বাট এটাকে যদি আমি অ্যানিমেশন দিতে চাই এখন তাহলে আমার কি করতে হবে এখন আমার কি জিনিসটা আছে যে আপে আছে আর হোভারে আছে আমি যাচ্ছি হোভারে গেলে ঘটনাটা ঘটবে তাই আমি হোভারে যে একটু এটাকে মুভি ক্লিপ বানাতে হবে কারণ হচ্ছে আমাকে অ্যানিমেশন তো তার ফ্রেম লাগবে তাই না এটাতে আমি কোনো ফ্রেম পাচ্ছি না এই যে ফ্রেম বানালাম এই মুভি দিয়ে ভেতরে ঢুকলাম এখন এটাকে আলাদা লেয়ার নেই এই টেক্সটটাকে আলাদা লেয়ার নেই কারণ হচ্ছে এটা নিয়ে আমি ভিডিও না ধরেন যে আমি লাল বাক্স আপনার টাইমে সমস্যা নেই সময় কম এখানে ধরে বাহ মেডিতে কোনটায় বাহ করা কোনটাতে বুক করে সময় স্যার ওয়াও অরেঞ্জ পিম্পল দেখেন এই জন্য তো এই অবস্থা পিম্পল যদি না এটা তোমার নিজে এটা কে বলে এবার শেপ প্রিন্ট স্যার এখানে একটু স্ক্রিনটা রোটেট করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে কি বলেন আছে ঠিক আছে 3D রোটেট আছে কন্ট্রোল টি দিলেই স্যার এগুলো এখন শিখেন না স্যার বড় বলে দাও এগুলো শর্টকাট দিয়ে না এখন দেখেন এই যে এটা আপনার মুখ হলো ঠিক আছে এখন আমরা যাই স্টপ করা হয়েছে স্টপ স্মুথ এতটুকু বানাতে হবে না স্যার কি দেখাবো কে কি দেখাবে তার যে অ্যাক্সিডেন্ট ইমোজিটা আগে তো অভিনয় করে আচ্ছা খেয়াল করেন এখন খেয়াল করেন এটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যখন আপনি বাটনে কাজটা করবেন তাই না বাটনগুলো তো সবগুলো বাটন একটা একরকম হবে না একটা অ্যানিমেশন একরকম হবে না এবার যদি বাটন ডিসকাউন্ট করে আপনি সেম অ্যানিমেশন দিবেন তাহলে দেখেন এই সেম অ্যানিমেশনটা করতে গেলে প্রত্যেকবার আপনি অ্যাকুরেট কিছু মুভ করতে পারবেন আপনি না করতে পারবেন সহজে কি কপি করে কন্ট্রোল পেস্ট করুন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট টেক্সটটা চেঞ্জ কোনো দরকার নেই টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম তাই না স্যার আমরা তো ফাঁকিবাজ স্যার ওইটাও চেঞ্জ হয়ে যেতেছে রিনেট করতে হবে লাইব্রেরি থেকে আসলে প্রফেশন না রিনেট করতে হবে স্যার লাইব্রেরি থেকে বুঝেন ভাই এটা কি ছিল এটা কি করেছি কপি করলাম এখানে পেস্ট করলাম এখন এইকে চেঞ্জ করলে সে চেঞ্জ হয় কেমন বাটন স্যার সেম বাটন বাটনের নামটা স্যার চেঞ্জ করতে হবে স্যার বলছিলেন এখন আপনারা যখন আমরা যখন কোন অবজেক্টকে বাটন কিংবা গ্রাফিক্স কিংবা যাই বানাই এখানে কিন্তু আমরা কোনো নাম দিই না এই নামটা দিলে কি চেঞ্জ হবে না নামটা আমাদের জানা প্রয়োজন আছে কেন কিন্তু সেটা কেন আমি এটাকে হোম নাম দিয়েছি আপনি যে কোনো নাম দিতে পারেন বা নাম নাও দিতে পারেন কিন্তু নাম না দিলে এটাকে কি নামে আছে সেটা আপনাকে বের করতে হবে সেটা বের করাও কোনো অত বড় কিছু না এটা আপনি এটাকে সিলেক্ট করলে এটা দেখাবে যে এটা আপনার কি নামে সিম্পল ওয়ান স্যার ওই যে মিস্টেকস এটা কি নামে আছে এটা সিম্পল ওয়ান আর ও কার্ডের মুভির ভেতরে এটা কি নামে আছে হোম কি নামে আছে হোম বাটন আছে খেয়াল করছেন আপনি যে নাম দিবেন সেটা এখানে শো করবে তো আপনি লাইভে দিতে ক্লিয়ার করতে হবে এখান থেকে যদি কপি করেছেন হ্যাঁ এখান থেকে যদি কোথায় কপি করবেন লাইভে থেকে সিনে কি আছে এখন নামটা কেন করবেন সেটা বুঝতে পেরেছেন
এখন যখন আপনি সেম ইফেক্ট রাখতে চাইবেন, মুভি ক্লিপ, গ্রাফিক্স, বাটন, খেয়াল করেন, মুভি ক্লিপ, গ্রাফিক্স, বাটন, সেম জিনিস যদি আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চান, ভিন্ন ভিন্ন প্যাটার্নে, আপনি জাস্ট এটাকে রাইট ক্লিক করে কপি করলেন, ঠিক আছে, কপি করে এটাকে রাইট ক্লিক করে দেন, ডুপ্লিকেট সিম্বল আছে দেখেন, ঠিক আছে, ডুপ্লিকেট সিম্বলকে আপনি যদি হোম কপি দিতে রাখবেন, হোমটা কপি হচ্ছে, আপনাকে নামটাকে চেঞ্জ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি ওই একটাকে চেঞ্জ করে সবটা চেঞ্জ হয়ে যাবে। সবটা চেঞ্জ হবে না, আপনার এটার নাম চেঞ্জ হলো, এটার নাম চেঞ্জ হলো, যেটা ঠিক আছে এটার নাম চেঞ্জ হলো, এখন এটার নাম চেঞ্জ করে দিচ্ছেন না, এখন এই যে এখন এটাকে চেঞ্জ করে নামটা চেঞ্জ করে দেন করে কিছুই করব না। এটা বুঝতে পেরেছেন? বাকি অ্যানিমেশন টেলিভিশন আপনি কোনো কাজ করতে হবে না। ওটা স্যার বাকি অ্যানিমেশন আমি হোমে যা কাজ করবে আবার কিন্তু সেই একই জিনিসই হবে। ব্যবহার কিন্তু তো হবে এই এটা ওপারে স্যার ওপারে একটা মুভি ক্লিপ আছে, ঠিক আছে, এখন আপনাকে রোলার মুভি ক্লিপ কি করতে হবে? সেকেন্ডে যেতে হবে করতে হবে, এটা ডুপ্লিকেট করে দিতে হবে, অ্যানিমেশন তো সেম থাকবে প্রত্যেকটা স্যার একটা মুভি প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে তাহলে বানাবে স্যার রোল ওভারটা দেওয়ারই ঝামেলা দরকার। কোথায়? প্রত্যেকটা আপনাকে অ্যানিমেশন দিতে হইতো, আলাদা করে কাজ করতে হবে, একই কাজ করতে পারবেন, আর এটা মানে 2 পেজ লাগবে, আমরা 20টা লেআউট থাকবে আলাদা আলাদা, তখন কি পরিমাণ কষ্ট। কি দিদি দিদি না দিদি এই মতো মনে নষ্ট হবে। পরে লাস্ট তাহলে নিচের ইয়াটা কিন্তু ছোট হয়ে গেছে। বড়গুলো দেন। এটা যেমন কিটা ওয়াও বুঝতে পেরেছেন? এজন্যই বেশ জোরে বললাম। মুভি ক্লিপটা কি মোটামুটি আপনাদের মাথায় ঢুকেছে? ইফেক্ট ছিল। আপনার মুভি ক্লিপ আর বাটন এই দুটো জিনিসকে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারি, যেমন কি আমি ড্রপ দিতে পারি, বুঝছেন? তারপর হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখেন এই যে ব্লার করতে পারি, তারপর এখান থেকে আমরা গ্লো দিতে পারি, এমন সব জিনিস দিয়ে আমি কিছুই বোঝা যাবে না। ঠিক আছে? এটাই ঘটবে। এখন দেখেন পরে আপনি প্যারামিটারে গিয়ে কমান তার কমানো যায় বাড়ানো যায়। এটা একটা আশ্চর্যবোধক কোয়েশ্চেন করলে, সেটা কমানো যায় মানে বাড়ানো স্যার যায়? এই সফটওয়্যারে যে এত কিছু করা যায় না বোঝা যায় না আর কি। ঠিক আছে, এই জব শেয়ার দিয়ে দিলে Thank you, sir. ভাব চলে আসে। হ্যাঁ একটা প্রফেশনাল ভাব লাগতেছে, খুব সুন্দর। হ্যাঁ আর মেইন সমস্যাটা হলো স্যার একটা সফটওয়্যারে বুঝাইতেছেন রিঅ্যাক্টর ভুলে গেছে। কাম